বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সূরা সাবার ৪ নম্বর ও ৫ নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাই। তিনি আল্লাহ পরিণামে যারা মুমিন ও সৎকর্মপরায়ণ তাদেরকে প্রতিদান দেবেন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগে যাবে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই দুই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন এবং যারা আল্লাহর যে আয়াত নাজিল করেছেন তার বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যে ওহী অবতীর্ণ করেছেন সেই ওহীগুলোকে যারা আল্লাহর আয়াতকে ব্যর্থ করার জন্য অপচেষ্টা চালাবে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই দুই আয়াতে এটাই মূল লক্ষণীয় বিষয়। আল্লাহ তাআলা পরিণামে যারা মুমিন হবে এবং সৎকর্মপরায়ণ হবে। মুমিন মানে আল্লাহর ওপর বিশ্বাস স্থাপনকারী এবং সেই বিশ্বাস অনুযায়ী আমল যে করবে সেই হলো মুমিন। আর সৎকর্মপরায়ণ হবে মানে সে ভালো কাজ করবে, মানুষের অন্যায় করবে না, অবিচার করবে না, জুলুম করবে না, নির্যাতন করবে না, মানুষের সাথে ভালো আচরণ করবে, পাড়া প্রতিবেশীর হক আদায় করবে, আত্মীয় স্বজনের হক আদায় করবে, এতিম মিসকিনের হক মেরে খাবে না এবং আরও অনেক ভালো কাজ রয়েছে যেগুলা করবে এবং নামাজ, সিয়াম, হজ, জাকাত এগুলা সঠিকভাবে আদায় করবে এবং আরও যে সকল সৎকর্ম আছে সেগুলো সে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করবে। তাদের কে আল্লাহ পরিণামে প্রতিদান দেবেন আর কি। সেই প্রতিদান কি? সেই প্রতিদান হলো ক্ষমা ও সম্মানজনক রিজিক। আল্লাহর ক্ষমা পাওয়া সবচেয়ে বড় বিষয়। যেদিন কিয়ামত দিবস প্রতিষ্ঠিত হবে এবং হাসরের ময়দানে বিচার কার্য পরিচালনা হবে সেদিন মুমিন এবং সৎকর্মপরায়ণদেরকে আল্লাহ তাআলা ক্ষমা এবং সম্মানজনক রিজিক দান করবেন। সম্মানজনক রিজিক মানে বেহেশতে প্রবেশ করাবেন এবং সেখানে নাজ নিয়ামত এবং অনেক কিছু বেহেশতে যে সকল আছে সে সকল নাজ নিয়ামত দান করা হবে। বেহেশতে এমন কিছু নাজ নিয়ামত রয়েছে যা কোনো মানব চক্ষু দেখে নাই বা কোনো মানব কর্ণ শোনে নাই বা কোনো মানব হৃদয় কোনো দিন কল্পনাও করতে পারে না। এই রকম বেহেশতে সুখ শান্তি রয়েছে। তার মধ্যে বেহেশতের কিছু কথা বলা আছে, সেখানে নির্ঝরণী বা নদী প্রবাহিত হবে, ঘন জঙ্গল বা বনভূমি থাকবে, তার নিচে নদী প্রবাহিত হবে, দুধের নদী, পানির নদী, শরাবের নদী এবং মধুর নদী, এরকম আরও ফল মূল রিজিক ভরপুর সেই জান্নাত থাকবে, যার বাড়িঘর মণিমুক্তা এবং সোনাদানা দিয়ে তৈরি হবে, সিংহাসনে বসবে এবং হেলান দিয়ে এবং তারা সুখ শান্তিতে অনন্ত কাল জীবন ব্যাপী তারা সেই জান্নাতে বসবাস করবে যারা মুমিন এবং সৎকর্মপরায়ণ হবে। এটাই তাদের পুরস্কার এবং আরও কিছু পুরস্কারের কথা বলা আছে কোরআনে নুল কারিমে। যেরকম হুর পাবে, তারপরে আল্লাহ তাআলা মাছের ভুনা করা কলিজা দ্বারা তাদেরকে আপ্যায়ন করাবেন। মতি সদৃশ্য কিশোরেরা পানপাত্র হাতে তাদেরকে স্বাগত জানাবে, ফেরেশতারা তাদের প্রতি সালাম জানাবে। এরকম অনেক ধরনের পুরস্কার। আর যারা আল্লাহর আয়াত
মানে সমগ্র কোরআন এর কোনো আয়াতকে বা সমগ্র কোরআনকে ব্যর্থ করার চেষ্টা চালাবে বা এর জন্য উঠে পড়ে লেগে যাবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি মানে জাহান্নাম রয়েছে আর কি। জাহান্নামের শাস্তি কথা শুনলে গা শিংড়ে ওঠে। যেখানে আমাদের এখানে যেমন পরিবেশ বা আমরা যে বসবাস করি সেটা হলো জ্ঞান একটা আবহাওয়ার মধ্যে, যেখানে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ইত্যাদি এবং জলীয় বাষ্প মিলে একটা পরিবেশ তৈরি হয়। কিন্তু জাহান্নামের পরিবেশ পুরোটাই হবে আগুনের পরিবেশ, এবং জাহান্নামের জ্বালানি হবে মানুষ ও পাথর। জাহান্নামের মধ্যে থাকবে মানুষ, শয়তান এবং জিন, যারা খারাপ কাজ করে গেছে, আল্লাহর হুকুম মান্য করেনি, অবাধ্যতা করে গেছে, তারা জাহান্নামে থাকবে। জাহান্নামে খেতে দেওয়া হবে মানুষের গায়ের রক্ত এবং পোঁজ মিশ্রিত যে পদার্থ, সেগুলা মানুষকে খেতে দেওয়া হবে। তারপরে জাক্কুম নামের বৃক্ষ, যেটা খেতে দেওয়া হবে, যেটা খেলে একবার গলার মধ্যে গিয়ে আটকিয়ে যাবে, যা নিচের দিকেও যাবে না এবং ওপর দিকেও আসবে না। তৃষ্ণার্ত হলে তাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, যা পিপাসার্ত উটের ন্যায় তারা পান করবে, এবং পান করার সাথে সাথে তাদের নাড়ি ভুঁড়ি পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এরকম ভয়াবহ শাস্তির কথা, জাহান্নামের শাস্তির কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তারপরে তাদের মাথার ওপর গরম ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, রক্তের পুকুরে তাদেরকে সাঁতার কাটানো হবে, তাদেরকে মাথা থেতলিয়ে দেওয়া হবে, এবং তারপরে আরও আছে যে যখন কয়েকজনকে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে যখন কয়েকজনকে একই শিকলে বাঁধা অবস্থায় জাহান্নামের কোনো সংকীর্ণতম স্থানে নিক্ষেপ করা হবে, তখন তারা মৃত্যুকে ডাকবে। তখন আল্লাহ বলবেন, আজকে এক মৃত্যুকে নয়, অনেক মৃত্যুকে ডাকো। তাহলে জাহান্নাম এত ভয়াবহ একটি জায়গা, সেখানে কেউই যেতে চায় না, সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু তার জন্য আমলের প্রয়োজন হয়। ভালো আমল এবং সৎকর্ম করলে আমরা জান্নাত পাবো, এবং খারাপ আমল এবং খারাপ কাজ করলে, আমরা আল্লাহর হুকুম অমান্য করলে জাহান্নামে যাব। তাই আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে, যাতে আমরা জাহান্নাম থেকে মুক্ত পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।